শ্রীলঙ্কায় 2 ম্যাচের টেস্ট সিরিজের পর আর অধিনায়কত্ব করতে চান না নাজমুল শান্ত। এমন গুঞ্জন ছিল সফর চলাকালীন সময় থেকেই। সেই শঙ্কাকে সত্যি প্রমাণ করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এক সময়ের 3 ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেয়া এই ব্যাটার। তারপর থেকেই প্রশ্ন, তাহলে কে হতে যাচ্ছেন সাদা জার্সির ক্রিকেটের পরবর্তী অধিনায়ক? সে দৌড়ে অবশ্য এগিয়ে আছেন দুজন সাদা বলের 2 অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজেই বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, অপরদিকে লিটন কুমার দাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন টি-20-তে। ফলে লাল বলের টেস্ট ক্রিকেটের নেতৃত্বের কথা বিবেচনা করলেও এই দুজনই থাকবেন এগিয়ে। তবে টেস্টে অধিনায়কত্ব করার আগ্রহ প্রকাশ করেছেন ফরম্যাটটির আরেক নিয়মিত সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম। গত বেশ কয়েকটি সিরিজেই নিয়মিত পারফর্ম করে গেছেন এই স্পিনার, দলকে এনে দিয়েছেন সাফল্য। তবে এই 3 জনের ভেতর থেকে অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো এগিয়ে থাকবেন মিরাজি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। কেননা শান্তর ইনজুরিতে তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ। 2024 সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ। সেখানে ছিল 2 ম্যাচের টেস্ট সিরিজও। সেই 2 ম্যাচে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজি, যার একটিতে জয় এবং একটিতে হার দেখেছিল টাইগাররা। এছাড়াও ব্যাটে বলে এই ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন এই টাইগার অলরাউন্ডার। জাদেজার পর বর্তমানে ক্রিকেটের সবথেকে সম্মানজনক এই ফরম্যাটের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এখন মিরাজ। টেস্টে নতুন অধিনায়কের ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন মনে করেন, যাকেই অধিনায়কত্ব দেয়া হোক তাকে যেন লম্বা সময়ের জন্যই দেয়া হয় দায়িত্ব। আমাদের তো বেশ কিছু ক্যান্ডিডেট আছে, ডেফিনেটলি মিরাজ একজন, লিটন একজন, তাইজুলও রেগুলার টেস্ট ম্যাচ খেলে। সো আই থিঙ্ক যাকেই দেই আমি মনে না যে খুব বেশি ডিফারেন্স হবে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যাকে ক্যাপ্টেন্সি দেবো তাকে যেন আমরা লম্বা সময়ের জন্য দিই। চিন্তা ভাবনাটা যেন তেমন থাকে, এমন না যে কাউকে আনলাম তারপর দেখলাম ভালো না করলে চেঞ্জ করে দেবো, এই ভাবনাটা যেন আমরা না ভাবি। সাবেক এই নির্বাচকের মতে অন্তত 2 বছরের জন্য যেন দেয়া হয় নতুন অধিনায়ককে দায়িত্ব। একটা জিনিস, প্রথম কথা হলো যাকে আমি ক্যাপ্টেন্সি দিব তাকে আমি অ্যাটলিস্ট 2 বছরের জন্য দিব। সো যাকে দিই সেটা একটু চিন্তা ভাবনা করেই দিব। ক্যাপ্টেন্সি কিন্তু পরীক্ষা করার জায়গা নয়, এবং ক্যাপ্টেন যখন হবেন তার তো আসলে একটু লম্বা সময় পেলে তিনি দলটাকেও নিয়ে প্ল্যান করতে পারবেন। দলের সবারই জানা দরকার যে এই আমাদের ক্যাপ্টেন। সো শর্ট টাইমে আসলে ক্যাপ্টেন্সি যাকেই দেই সেটা ভালো হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে 1 ম্যাচে ড্র এবং 1 ম্যাচে হার দিয়ে শুরু হয় বাংলাদেশের 2025-27 টেস্ট সাইকেল। আগামী 2 বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে। পরবর্তী টেস্ট সিরিজের আগেই জানা যাবে কে হতে যাচ্ছেন টাইগারদের পরবর্তী টেস্ট অধিনায়ক। আপাতত দলের সবার নজর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দিকেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।